সারা দেশে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু সংক্রমণের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিত্র জানতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন ডেঙ্গু রোগে আক্রান্ত কতজন ভর্তি আছেন? আশঙ্কাজনক কেউ আসলে এখন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে কিনা? আপনি জানেন যে চলতি মাসেই কিন্তু এখন পর্যন্ত ৬৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন এবং বেশিরভাগ রোগেই দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে যে ভারী বর্ষণ হচ্ছে, এর ফলে কিন্তু এডিস মশাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর কারণে ডেঙ্গু রোগীর আক্রান্তও কিন্তু বাড়ছে এবং আমরা গতকাল অর্থাৎ ২৮ তারিখে কিন্তু দেখেছি যে একদিনের সর্বোচ্চ মৃত্যু দেখা দিয়েছে। এটা সবশেষ। এর আগে যদি আমরা একটু জানাই যে আমরা যে ঢাকা দক্ষিণ সিটির যে মুগদা মেডিকেল, এখানে কিন্তু একটা বিশেষায়িত কয়েকটি ওয়ার্ড রয়েছে, যেখানে আমরা এখন পর্যন্ত ৭১টি সিটের পরিবর্তে কিন্তু তারা রোগী ভর্তি করিয়েছেন ৯১ জন, যেটা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে যেসব রোগীগুলোর প্রচণ্ড রকম ব্যথা হয়, পেট ব্যথা করে এবং বমি হয় বা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে কিন্তু তারা দ্রুত ভর্তি হতে পরামর্শ দিচ্ছেন। এবং একই সাথে আমরা যদি দেখছি যে এই যারা অনেক রোগীরাই বেশিরভাগ রোগীরাই যদি চিকিৎসা নিচ্ছেন, যারা ৪-৫ দিন ধরে ভালো হয়েও কিন্তু ফিরে যাচ্ছেন। গত ২৪ ঘন্টায় মুগদা মেডিকেলে ভর্তি হয়েছে ৩৬ জন, আমাদেরকে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু তারা ৯৪ জন রোগী ভর্তি দেখিয়েছে, অর্থাৎ ৩৫ জন গত ২৪ ঘন্টা ৩৫ জন ভালো হয়ে চলেও গিয়েছেন। আমরা যদি বলি যে এই বছর এখন পর্যন্ত প্রায় ২৯,০০০-এর মতো রোগী কিন্তু ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫০ জন রোগী এডিস মশা আক্রান্ত রোগে কিন্তু মারা গিয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছিল। বিভিন্ন ধরনের রোগীও যারা আর কি অন্য রোগী, তারাও কিন্তু এডিস মশা আক্রান্ত হয়ে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। তো মুগদা মেডিকেলের ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা। চট্টগ্রামেও